আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনায় হিজরত করে গিয়েছেন, হুদায়বিয়ার সন্ধি যেদিন হয়েছে, 1400 সাহাবা নিয়ে হজ করতে গিয়েছেন, দূর করে দিয়েছেন যে হজ করা যাবে না। হযরত ওমর কেঁদেছেন, মাওলা আলী কেঁদেছেন, হুকুম চেয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, যুদ্ধ করব দরকার পড়লে। আমার নবী বলেন ওয়েট, এখনো সময় হয় নাই, ধৈর্য ধরেছেন। তখন কায়সার ও কিসরার বড় বড় বাদশাদেরকে কালমার দাওয়াত দিয়ে 1.25 লক্ষ সাহাবা, 1.5 লক্ষ সাহাবাদেরকে নিয়ে মক্কা ফাতেহ করেছেন, বিজয় করেছেন। নবী যখন মক্কা নগরীতে বিজয়ের নিশান নিয়ে উড়িয়ে যখন প্রবেশ করেছেন, সব থরথর করে কাঁপছে। আজকে জানি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মুহাম্মদ আরবি আজকে জানি কোন সুলুক করে আমাদের উপরে আমরা কষ্ট দিয়েছি। আমরা তাদেরকে, মুহাম্মদ আরবিকে, তেনার সাহাবাদেরকে, তেনার আত্মীয় স্বজনদেরকে কত কষ্ট দিয়েছি। আহলে বায়াতকে যখন এরকম থরথর করে কাঁপতেছিলেন, তখন এরকম অবস্থা হয়েছে, ভাবতেছেন যে আজকে জানি কি হয় কি হয়, টেনশন করতেছে। হাদিসের মধ্যে এরকম এসেছে, আমি অনেক খোঁজাখুঁজি করেছি। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, যিনি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার চোখ কেটে ফেলেছেন, নাক কেটে ফেলেছিলেন, টুকরো টুকরো করার মধ্যে হযরত ওয়াহশী ছিলেন, তিনিও ছিলেন। আমার নবী ডাকতেছেন, আবু সুফিয়ান থেকে শুরু করে সব সাহাবারা দাঁড়িয়ে আছেন, সবাই থরথর করে কাঁপছে। আজকে জানি মুহাম্মদ কি করে, আজকে তেনার কাছে ক্ষমতা। শুনেন শুনেন দুনিয়াবাসী, যারা ক্ষমতার অধিকারী, যারা ক্ষণস্থায়ী ক্ষমতার চিরস্থায়ী মনে করেন, যারা হাকিম হয়ে বসে বসে আছেন, মনে রাখবেন আপনার উপরেও মনে রাখবেন আহকামুল হাকিমিন আছে, তেনার কাছে হিসাব দিতে হবে। ওই দিন প্যারা নবীর আদর্শ দেখেন। আমার নবী যাদের থেকে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, মক্কায় প্রবেশ করে বলতেছে আমি সমস্ত যারা কাফের ছিল সকলকে আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত ওয়াহশী যখন দেখলেন নবী সবাইকে ক্ষমা করে দিয়েছেন, তিনি চোখের পানি ছেড়ে কাঁদছেন। এটাই কি ইসলাম? এই ক্ষমার নাম ইসলাম? ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, এটাই কি কমপ্লিট কোড অফ দ্য লাইফ? তিনি কাঁদছেন, নবীজির কাছে আস্তে আস্তে আসলেন। আমির হামজা, আমার নবী যাকে বলতেন আসাদুর রাসূল, বলতেন যে আল্লাহর সিংহ হলো আসাদুল্লাহ, হলেন শের খোদা আলী, কিন্তু আমার নবী একজন সিংহ ছিলেন, তেনার চাচা যান আসাদুর রাসূল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন আমার নবীকে, জানের চেয়ে বেশি ভালোবাসতেন। তেনাকে নির্মম ভাবে শহীদ করলেন, টুকরো টুকরো করলেন, চোখ উপরে ফেললেন, নাক উপরে ফেললেন। সেই ওয়াহশী, হযরত ওয়াহশী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগারও কি ক্ষমার যোগ্য? সেই মালিক কি আমাকেও ক্ষমা করে দিবে? আমার আল্লাহ বলেন, আমার নবী তখন ডাক দিয়ে বলেন ওয়াহশী, দেখেন নিজের চাচাকে, নিজের রক্তকে মারার পরও তিনি বলতেছেন তুই যদি তওবা করে ফিরে আসিস আমার আল্লাহ তখনও ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, কত উদারতা শিখিয়েছেন আমার প্যারা নবী, কত ভালোবাসা, ভ্রাতৃত্ব শিখিয়েছেন। দয়ার সাগর ছিলেন তিনি, মায়ার সাগর ছিলেন। সবচেয়ে নিকৃষ্ট জামানা ওই আহলে জাহেল যারা ছিল, আহলে জাহেল যারা ছিল, মূর্খ ছিল যারা, তাদেরকে আমরা এখন সাহাবী বলে ডাক দেই। সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়িনুকা তাহতাশ শাজার। আমার নবীকে আল্লাহ বলেছেন কোরআনে পাকে সূরা ফাতাতে 26 পারায়, ওগো হাবিব, যারা আপনার পথে মতে কবুল হয়ে গিয়েছে, আপনাকে ভালোবেসে ফেলেছে, আপনার কাছে বায়াত হয়ে গিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহ, আমি তাদের উপর রাজি। এরপর থেকে সবাই ডাকা শুরু করলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, আল্লাহ আবু বকরের উপর রাজি। এরপর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহ, হযরত ওসমান রাদিয়াল্লাহ, সবাই রাদিয়াল্লাহ, আল্লাহ তাদের উপর রাজি। সুবহানাল্লাহ বলবেন না? ইউবায়ুনাকা তাহতাশ শাজার, খোদার কসম উলামায়ে কেরামরা বসা, জিজ্ঞেস করেন মুজারিস সিগা, ইউবায়ুনাকা ফিউচার টেন্স, কিয়ামত পর্যন্ত এই রাস্তা আল্লাহ খোলা রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যদি সাধারণ হয়ে মরে যাস তাহলে সবাই তোকে আলাইহি রাহমা, রাহমাতুল্লাহ আলাইহি বলবে, তোর উপর রহমত বর্ষণ হোক। আর যদি তুই আমার নবীকে ভালোবেসে ফানা হয়ে যাস, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করিস, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে তুই কবরে যাবি, তোকে বান্দা ডাকবে রাদিয়াল্লাহ, তোর উপর আল্লাহ রাজি। সুবহানাল্লাহ,